বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান বিজয় দিবস। আপনারা জানেন 1971 সালে 26শে মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের সাথে বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আজকে বিজয়ের দিন। এই যুদ্ধে ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং দীর্ঘ 9টি মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা সেই স্বাধীন বাংলাদেশ উপভোগ করছি। আপনারা জানেন দ্বিতীয় স্বাধীনতা এসেছেন 5ই আগস্ট 2024। বিগত দিন ফ্যাসিস্ট আমাদের 54 বছরের স্বাধীনতাকে, আর যে স্বাধীনতার জন্য যে দেশের মানুষ রক্ত দিয়েছিলেন, সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। আমরা স্বপ্ন দেখেছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি গণতান্ত্রিক দল ক্ষমতায় আসবেন এবং 54 বছরের যে প্রতীক্ষা ছিল তার প্রতিফলন ঘটবে। জনগণ, বাংলাদেশের জনগণ তার যে ভোটার অধিকার, সেই ভোটার অধিকার প্রয়োগ করবেন এবং গণতান্ত্রিক সরকার গঠিত হবে। আমরা সেই গণতান্ত্রিক সরকারের জন্য ওয়েলকাম জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ সবাইকে। আপনারা এতক্ষণ শুনছিলেন 38 নম্বর ওয়ার্ডের কৃষক দলের সভাপতি নাসির আকনের বক্তব্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই আজকে 16 ডিসেম্বর আমরা সব বাইরে একত্র হয়েছি। আমরা এই বিজয়ে ইনশাল্লাহ বিজয় করব। ধানের শীষকে আমরা এগিয়ে নিব। সব বাইরা এই বিজয়ে জানে উপভোগ করতে পারি। আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে লাখ মানুষ অংশগ্রহণ করেছিলেন এবং উনি একজন সিপাহী পাকিস্তানের একজন মিলিটারি সদস্য হয়ে বাংলাদেশের স্বাধীনতা। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাসুদ আজমের। যারা এই 71কে স্বীকার করে না অনেক একটি মহল, আমরা তাদেরকে নিন্দা জানাই। এমন এই স্বাধীন দেশে আমাদের গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া যে নির্যাতন হয়েছে তার মোকাবিলা আমরা এই নির্বাচনে দেখা দিব। বিকল ভোটে জননেত্রীর মা বেগম খালেদা জিয়াকে জয়মুক্ত করবো, এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য আমার এখানে শেষ।